আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় নিয়ে। দেখো, আজকের পর্বে আমরা তোমাদের অনুশীলনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সারণী থেকে মধ্যক নির্ণয় এই অঙ্কটি সমাধান করব। তো প্রিয় বন্ধুরা, আমরা যখন বেসিক আলোচনা করেছিলাম সেখানে আমরা শুধুমাত্র মধ্যক, প্রচুরক, গড় এরকম একটা ধারণা দিয়েছিলাম। আজকে মধ্যক নির্ণয়ের যতগুলো কাজ আছে সবগুলো কাজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আসো বন্ধুরা, মধ্যক নির্ণয়। দেখো, সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বললে আমাদেরকে কি কি কাজ করতে হবে এবং মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব, একেবারে সাবলীল ভাষায় আমি আজকে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। তোমরা ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটা করার পরে মধ্যক নির্ণয় সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা সমাধান করি। দেখো, বলা হলো কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যার সারণী দেওয়া হলো। এরপরে প্রশ্ন হলো প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো প্রিয় বন্ধুরা, সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো আমি তোমাদেরকে সর্বপ্রথম মধ্যক নির্ণয়ের জন্য যেই যেই কাজগুলো করা দরকার ওই কাজগুলো বলছি। তোমরা আমি লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। দেখো, মধ্যক নির্ণয় সংক্রান্ত তথ্য। দেখো, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, মধ্যক নির্ণয় সংক্রান্ত তথ্যগুলো আমি একের পর এক ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, 1 নাম্বার কাজ, দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমরা সর্বপ্রথম একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। দ্বিতীয়ত আমরা কি করব? দেখো দেখো 1 নাম্বার কাজ হলো আমরা প্রথমে একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করব। দ্বিতীয়তর ওই সারণী থেকে মধ্যক শ্রেণী শনাক্ত করতে হবে। আমরা যে ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটি তৈরি করব ওই সারণী থেকে আমরা মধ্যক শ্রেণীটা শনাক্ত করব। তো মধ্যক শ্রেণীটা আমরা কিভাবে শনাক্ত করব সেটা আমরা তোমাদেরকে অঙ্ক করার সময় দেখা দিব ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে করতেছি। দেখো, প্রথমত জেনে রাখো যে প্রথমত একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করতে হবে, দ্বিতীয়তর মধ্যক শ্রেণী শনাক্ত করতে হবে। 3 নাম্বার ধাপে আমরা কি করব? দেখো, আমরা যখন একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করব ওই সারণী থেকে মধ্যক শ্রেণীটা শনাক্ত করব, এরপরে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে? এখন মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? দেখো, মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। দেখো, এটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। আমরা প্রথমত ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করব, দ্বিতীয়তর ওই সারণী থেকে মধ্যক শ্রেণী শনাক্ত করব, 3 নম্বরে মধ্যক শ্রেণী শনাক্ত করার পরে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব। এবার মধ্যক নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা দেখলাম L, n/2, FC, H/FM এগুলো আসলে কি। এখন আসো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটাকে একটু বিশ্লেষণ করি। দেখো, মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ঠিক আছে? এখন এই সূত্রটাকে আমরা একটু বিশ্লেষণ করি। দেখো, এখানে L মানে কি, এরপর হলো n/2 কি, FC কি, H টা কি, FM টা কি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মধ্যক নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা L দেখলাম, n/2, FC, H, FM এগুলা আসলে কি, এগুলা যদি না জানি আমরা সূত্র বসায় কি করব, এই মানগুলো তো আমাদেরকে জানতে হবে। তো দেখো, L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক
শ্রেণীর নিম্ন সীমা। দেখো এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক। দেখো n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক, অর্থাৎ এই সারণীর মোট গণসংখ্যাগুলো যোগ করার পরে যতগুলো মোট গণসংখ্যা হবে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা n/2 পেয়ে যাব। ঠিক আছে, n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক। এবার এফসি দেখো, এফসি হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো সংখ্যা, দেখো এফসি হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, আর এফএম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বুঝছো? দেখো আমরা মধ্যকের সূত্রটাকে বিশ্লেষণ করলাম। মধ্যক শ্রেণীর সূত্রের মধ্যে আমরা এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এস/এফএম, এটা ছিল মধ্যক নির্ণয়ের সূত্র। এখন এলটা কি, n/2 কি, এফসি কি, এস কি, এফএম কি, এটাকে একটু বিশ্লেষণ করলাম। এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক, এফসি হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী যেটা হবে তার আগে যে শ্রেণীটা থাকবে তার ক্রমযুক্ত গণসংখ্যা হলো এফসি। এইচ মানে হলো এই যে এখানে শ্রেণী দেওয়া আছে একটা থেকে আরেকটা ব্যবধান কত সেটা, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। আর এফএম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ক্লিয়ার তোমরা? ওকে, দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটাকে বিশ্লেষণ করলাম, তাহলে এবার আমরা মধ্যক নির্ণয় করব সরাসরি। দেখো প্রথমত মধ্যক নির্ণয়ের জন্য একটা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করতে হবে। ক্লিয়ার? দ্বিতীয়ত ওই সারণী থেকে মধ্যক শ্রেণীটা শনাক্ত করতে হবে। ক্লিয়ার? তৃতীয়ত এবার মধ্যক শ্রেণী শনাক্ত করার পরে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। সূত্রটা ব্যবহার করার পরে এবার আমরা ক্যালকুলেশন করতে হবে। তো সূত্রটা ব্যবহার করার পরে সূত্রের মানগুলো বসাবো কিভাবে, এই জন্য সূত্রটাকে আমরা বিশ্লেষণ করে দিলাম। সূত্রের মধ্যে এল কি, n/2 কি, এফসি কি, এসএম কি, এগুলা সবগুলো বিস্তারিত আলোচনা করে দিলাম। এবার আমাদের জন্য মধ্যক নির্ণয় করা একেবারে ইজি হয়ে গেল। ক্লিয়ার তোমরা? এখন আসো আমরা মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথম একটি সারণী করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো সেজন্য আমরা লিখলাম মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যার সারণীর মধ্যে মাসলি 3টা কলাম হবে। কয়টা কলাম? 3টা। 1 নম্বর কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর কলাম গণসংখ্যা, 3 নম্বর কলাম ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হবে, ওই সারণীর মধ্যে 3টি কলাম দিতে হবে। 1 নম্বর কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর কলাম গণসংখ্যা, 3 নম্বর কলাম ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এবার আমরা দেখো ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা করে ফেলতেছি। এখন সারণীতে কলাম কয়টা হবে? 3টা। আর শ্রেণী তো এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা শ্রেণী দিয়ে আমরা করে ফেলি। দেখো মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী করতে হবে, তো আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা এঁকে নিলাম। এখন সারণীতে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো বসাই দেব। শ্রেণীব্যাপ্তি হলো 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। দেখো শ্রেণীব্যাপ্তি গুলা বসানো শেষ। এবার আমরা গণসংখ্যা, প্রথম ঘর হলো 6, দ্বিতীয় ঘর হলো 12, তৃতীয় ঘর হলো 2, চতুর্থ ঘর হলো 10, পঞ্চম ঘরে 8, পরে 2। গণসংখ্যাগুলো বসানো শেষ। তো দেখো আমরা শ্রেণীব্যাপ্তি আমাদের কাছে ছিল, গণসংখ্যা আমাদের কাছে ছিল, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা আমাদের কাছে নাই। এখন ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করব? দেখো ক্রমযোজিত গণসংখ্যা, এই যে প্রথম ঘরে ক্রমযোজিত গণসংখ্যা হবে 6, বুঝছো? প্রথম ঘরে যে গণসংখ্যাটা আছে সেটা ক্রমযোজিত গণসংখ্যার ঘরেও
সেম হবে। দ্বিতীয় ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব, এটার সাথে আমরা এটাকে কি করব, যোগ করে দেব। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 6 আর 12 যোগ করলে হয় কত, 18। তৃতীয় গণসংখ্যাটা এটার সাথে এটা যোগ করে দেব, তাহলে 18 আর 2 যোগ করলে হয় 20। তৃতীয় গণসংখ্যাটা এটার সাথে এটা হবে যোগ, তাহলে 20 আর 10 যোগ করলে হয় 30। এরপরে 30 আর 8 এটা হবে যোগ, তাহলে 30 আর 8 যোগ করলে কত, 38। আর 38 আর এই 2 যোগ, তাহলে 38 আর 2 যোগ করলে কত হয়, 40। তাহলে দেখো ক্রমযুক্ত গণসংখ্যা বের করার সিস্টেমটা একটু আবার বলছি আমি। প্রথম ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথম গণসংখ্যা যা আছে তাই বসে যাবে। দ্বিতীয় ঘরের ক্রমযুক্ত গণসংখ্যাটা এই ঘরের সাথে তারপরের গণসংখ্যাটা যোগ হবে, তাহলে এটা যোগ করলে হয় 18। এরপরে আবার সেই ক্রমযুক্ত গণসংখ্যার সাথে তারপরের গণসংখ্যাটা যোগ হবে। এভাবে প্রত্যেকটা ক্রমযুক্ত গণসংখ্যা আমরা সেভাবে বের করব। প্রথম ঘরে যেহেতু কোনো যোগ করার সংখ্যা নাই, প্রথমটা বসে যাবে, পরেরটার সাথে তারপরের ক্রমযুক্ত গণসংখ্যাটা যোগ হবে, পরের ক্রমযুক্ত গণসংখ্যার সাথে তারপরের আগের গণসংখ্যাটা যোগ করতে হবে। এভাবে আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণীটা করব। মানে এইভাবে প্রথমটা যেভাবে আছে সেভাবে সেভাবে, তারপরের সাথে নিচেরটা গুণ হবে, তারপরেরটার সাথে নিচেরটা যোগ হবে, তারপরের সাথে নিচেরটা যোগ হবে, এভাবে বাইরে আসবে। কথা বুঝছো? ক্রমযুক্ত গণসংখ্যার সারণী বের করা শেষ। এখন আমাদের এখানে গণসংখ্যা কত আছে দেখো, গণসংখ্যা আছে 40। ঠিক আছে, দেখো মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তো মোট গণসংখ্যা কত আছে, 40। ক্লিয়ার তোমরা? ওকে, মোট গণসংখ্যা 40 আছে। এখন আমরা মোট গণসংখ্যার অর্ধেকটা আমাদের যেহেতু সূত্রের মধ্যে আছে, তাহলে মোট গণসংখ্যার অর্ধেকটা বের করে নিই। তাহলে মোট গণসংখ্যার অর্ধেক মানে n/2। তাহলে n/2 করলে কত হয়, এখানে আমরা যদি 40 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 20। ঠিক আছে, মানে n এর মান 40 বসায় 2 দ্বারা ভাগ করে 20 বসায় দিলাম, একবার ক্যালকুলেশন করে বের করে নিলাম। তাহলে n/2 এর মান কত পেলাম আমরা, 20। ক্লিয়ার? এখন আমরা দেখো ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করা শেষ। আমাদের মধ্যক নির্ণয়ের জন্য প্রথম কাজ ছিল ক্রমযুক্ত গণসংখ্যার সারণী করা, করে ফেললাম। দ্বিতীয় কাজ হলো এখান থেকে মধ্যক শ্রেণীটা শনাক্ত করা। এখন দেখো আমরা এখান থেকে মধ্যক শ্রেণী কিভাবে শনাক্ত করি, এই যে আমরা n/2 এর মান পাইলাম 20, ঠিক না? এখন দেখো এই 20 আমাদের এই ক্রমযুক্ত গণসংখ্যার ভিতরে তালাশ করব কোন ঘরের ভিতরে 20টা থাকতে পারে। ঠিক আছে, যে ঘরের ভিতরে 20টা থাকবে সেই ঘরটা হলো আমাদের মধ্যক শ্রেণীর ঘর। ক্লিয়ার তোমরা? ওকে, দেখো n/2 এর মান পেলাম 20। 20 কি 6 এর ভিতরে থাকতে পারে? না। 18 এর ভিতরে? না। এই যে 20 এখানে অলরেডি দেওয়াই আছে, তার মানে 20 এই ঘরে আছে। ঠিক আছে, যেহেতু এই ঘরে 20 আছে, তার মানে এই ঘরটা হলো আমাদের কি, মধ্যক শ্রেণী। দেখো আমাদের মধ্যক শ্রেণী শনাক্ত করা শেষ। মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরে যেটা পাবো সেটা ক্রমযুক্ত গণসংখ্যার যে ঘরে লুকায়িত থাকবে সেই ঘরটা হলো মধ্যক শ্রেণী। ক্লিয়ার তোমরা? ওকে, দেখো 20টা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার এই ঘরটার মধ্যে আছে, তার মানে এই পুরো ঘরটা হলো আমাদের মধ্যক শ্রেণী। ক্লিয়ার? এখন দেখো মধ্যক শ্রেণী শনাক্ত করা শেষ। আমাদের মধ্যকের জন্য দুইটা কাজ করা দরকার ছিল, সারণী করা, আমরা সারণী করেছি। দ্বিতীয় কাজ ছিল মধ্যক শ্রেণী শনাক্ত করা, এখন মধ্যক শ্রেণীও শনাক্ত করা শেষ। তৃতীয় কাজ হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতে হবে। তো দেখো এখন আমরা মধ্যক নির্ণয় করব। দেখো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা ব্যবহার করলাম। আমরা জানি মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। এখন দেখো আমরা এখানে এলটা কি পাইলাম, n/2 কি পাইলাম, সেগুলো আমরা একটু বিস্তারিত বর্ণনা দিব। এল কি, n/2, fc, fm, h। ঠিক আছে, দেখো এই সূত্রের এগুলো একটু বর্ণনা দিচ্ছি। এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমরা বসাই মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত, আমাদের আমাদের মধ্যক শ্রেণী হলো এটা, তো এটার নিম্নসীমাটা কত, 61। ক্লিয়ার? এল মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে কত, 61। ওকে, এরপরে দেখো আমরা মধ্যক শ্রেণীর নিম্নসীমা 61 পাইলাম। এবার আমরা n/2, দেখো n/2 আমরা এখানে কত পেলাম, 20।
তাহলে n/2 এর মান কত? 20। এরপরে এফসি, এফসি মানে আমরা বললাম যে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে দেখো এটা আমাদের মধ্যক শ্রেণী, তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 18। তাহলে এফসি এর মান কত? 18। ঠিক আছে। এরপরে আমাদের দেখো দ্বিতীয় এফ এম, এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 2। তাহলে এফ এম এর মান কত? 2। এরপরে এইচ, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। দেখো এখান থেকে এখানে ব্যবধান হলো 10। তাহলে এফ এর মান কত পেলাম? এফ এর মান 10। ঠিক আছে। দেখো এখন সবগুলা মান চলে আসছে। তাহলে এবার আমরা মানটা বসাই। এল এর মান 61 প্লাস n/2 এর মান কত? 20 মাইনাস এফ সি এর মান কত? 18। এস এর মান কত? 10। আর এফ এম এর মান কত? 2। ঠিক আছে। দেখো আমরা মানগুলা বসা দিলাম। এবার দেখো 61 এর 61 প্লাস এর প্লাস 20 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে কত? 2। ঠিক আছে। ইনটু এই যে 10 ভাগ 2। ঠিক আছে। দেখো 61 এর 61 বসালাম প্লাস এর প্লাস, এটা যদি আমরা গুণ করি তাহলে কত? 10। 10 দুগুণে 20 ভাগ কত? 2। এখন দেখো 61 এর 61 প্লাস 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 20 কে, তাহলে কত? 10। তাহলে এবার 61 আর 10 যোগ করলে কত? 71। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। দেখো আমরা অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি। বলা হলো সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখন প্রিয় বন্ধুরা, আমরা বলেছি সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে একটা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করতে হবে। আর ওই ক্রমযুক্ত গণসংখ্যা সারণীতে 3টা কলাম হবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তো আমরা লিখলাম মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা তৈরি করলাম। এখন শ্রেণীব্যাপ্তি গুলা বসাইলাম, গণসংখ্যা গুলা বসাইলাম। ক্রমযুক্ত গণসংখ্যাটা ছিল না, আমরা বের করতে হবে। তো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করব? এখানে যা আছে তা পরেরগুলা কোনাকুনি সবগুলা যোগ করে দিলে বেরিয়ে আসবে। এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এভাবে যোগ করে বের করে নিবা। ঠিক আছে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করা শেষ। এবার মোট গণসংখ্যা কত আছিল? 40। আমরা যোগ করে নিলাম গণসংখ্যাগুলো 40। এখন যোগ করার পরে আমরা মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে মোট গণসংখ্যার অর্ধেক পেয়ে যাব। ঠিক না? মোট গণসংখ্যার অর্ধেক পেয়ে গেলাম 20। দেখো ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা কমপ্লিট করা শেষ। দ্বিতীয় কাজ হলো মধ্যক শ্রেণী শনাক্ত করা। এখন মধ্যক শ্রেণী কিভাবে আমরা শনাক্ত করব? যে মোট গণসংখ্যার অর্ধেক যেটা হবে সেটা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার যেই ঘরে থাকবে সেই ঘরটা মধ্যক শ্রেণী। তাহলে দেখো মোট গণসংখ্যার অর্ধেক হলো 20। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে কোথায় আছে 20? এখানে আছে 20, তাই না? তো এখানে 20 আছে মানে এই ঘরটা হলো আমাদের মধ্যক শ্রেণীর ঘর। তার মানে মধ্যক শ্রেণী শনাক্ত করা শেষ। বুঝছো তোমরা? ওকে। মধ্যক শ্রেণী শনাক্ত করা শেষ। এবার আমাদের 3 নাম্বার স্টেপে মধ্যক নির্ণয় সূত্রটা ব্যবহার করতে হবে। এখন আমরা মধ্যক নির্ণয় সূত্রটা বসালাম। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু S বাই FM। ঠিক আছে। সেক্ষেত্রে দেখো সূত্রের বিশ্লেষণটা আমরা করেছি। Lটা কি, n/2 কি, FC কি, S কি, FM কি। L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো দেখো মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এটা নিম্নসীমা 61, আমরা বসালাম 61। তারপর n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক। দেখো আমরা মোট গণসংখ্যার অর্ধেক পেলাম কত? 20, বসালাম 20। FC হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। বুঝছো তোমরা? তো দেখো মধ্যক শ্রেণী আমাদের হলো এটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 18। তাহলে FC এর মান হলো 18। তারপরে FM, FM মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন এটা যেহেতু আমাদের মধ্যক শ্রেণী, এটার গণসংখ্যা হলো 2, বসালাম 2। এরপর H, H মানে হলো শ্রেণী ব্যবধান। এখান থেকে এখানে ব্যবধান কত? 10, এই শ্রেণী ব্যবধান। তাহলে S এর মান হলো 10। এবার আমরা মানগুলা বিবরণ দেওয়ার পরে এবার সূত্রের মানগুলো বসে দাও। L এর মান 61, এটার মান 20, এটার মান 18, তারপর এটার মান 10, এটার মান 2। ঠিক আছে। এবার 61 61 বসালাম প্লাস এর প্লাস, 20 থেকে 18 বাদ দিলে আর থাকে 2 ইনটু উপরে 10 নিচে 2। ঠিক আছে। এবার এই 61 61 প্লাস এর প্লাস, এটা যদি আমরা গুণ করি 10 দুগুণে 20 নিচে 2। এখন 61 61 প্লাস এর প্লাস, আমরা 20 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 10। এবার 10 কে 61 লগে যোগ করলে 71। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করতেছি তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে দেওয়ার জন্য। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা যদি কোনো অংশ না বুঝো, তাহলে আমাদেরকে তোমাদের মতামত জানাবে। অবশ্যই আমরা তোমাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ক্লাসগুলো হাজির করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।